আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি শুনে খুবই অবাক হবেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই মজার একটা কথা। সেটা হচ্ছে, আপনি কি জানেন যে পৃথিবীর সবথেকে গড় আয়ু কাদের বেশি? জানেন না? আর জানা থাকলে টপ করে বলে ফেলেন, জাপানিদের গড় আয়ু সবথেকে বেশি, 87 থেকে 90 বছর গড় আয়ু। অর্থাৎ আপনি কি ধরতে পারেন যে 87 থেকে 90 বছর ওরা গড়ে বাঁচে? জাপানে এমনও মানুষ আছে যারা 100 থেকে 120 বছর বাঁচে, 130 বছর বাঁচে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে জাপানের মানুষ এতদিন কেন বাঁচে? আল্লাহকে শুধু ওদেরই গড়াই এত বেশি দিল, আমাদের গড়াই কম দিল, এরকম কোনো দোষারোপ করতে চান? নাউজুবিল্লাহ। না। আজ আলোচনা করব যে জাপানের মানুষের গড় আয়ু এত বেশি কেন, এত বেশি দিন তারা সুস্থভাবে বাঁচে কেন, যতদিনই বাঁচুক তারা সুস্থভাবে কেন বাঁচে। সেটাই, আল্লাহ আপনাকে যতটুকু আয়ু দিছে আপনি ততটুকুই বাঁচেন, ততটুকুই বাঁচবেন। কিন্তু বিষয় হচ্ছে, আমার কাছে কথা হচ্ছে, আপনাকে আল্লাহ তাআলা যতটুকু আয়ু দিছে আপনি ততটুকুই বাঁচবেন, কিন্তু সুস্থভাবে বাঁচেন। আপনি অসুস্থ হয়ে কেন মরবেন? আপনি যতটুকু আয়ু দিছে ততটুকু আপনি বাঁচেন, আপনি তো অসুস্থ হয়ে মরতেছেন। এটাই আমার কষ্ট, এটাই আমি মানতে পারবো না। অসুস্থ হয়ে কেন আপনি মরবেন? আপনি আল্লাহর কাছে সুস্থতা চান, আল্লাহকে বলেন যে আল্লাহ আমাকে সুস্থতা দেন, আমাকে সুস্থতা দেন। পাশাপাশি চেষ্টা করেন যে কিভাবে সুস্থ থাকা যায়, আপনি সুস্থ হয়ে বাঁচেন। আজ আমরা এটাই আলোচনা করতেছি যে জাপানের মানুষের এত গড় আয়ু কেন বেশি। 1 নাম্বার, জাপানের মানুষ প্রসেস ফুড কম খায়, প্রক্রিয়াজাত খাবার একদম টোটালেই খায় না। প্রক্রিয়াজাত খাবার তারা টোটালেই খায় না, যেটাকে আমরা প্রসেস ফুড বলে থাকি। যেরকম বিস্কিট, পিৎজা, বার্গার, সিঙ্গাড়া, পরাটা, আহ কি মজা, পেঁয়াজু, ফুচকা, চটপটি, বিভিন্ন রকমের চকলেট, এগুলোকে সাধারণত প্রসেস ফুড বলা হয়। প্রসেস ফুড এগুলোকেই প্রসেস ফুডগুলো তারা 1 নম্বরে একদম কম খায়, না খেলেই খায় না বললেই চলে। প্রাকৃতিক সোর্স থেকে তৈরি যে খাবারগুলো তারা এগুলো বেশি খায়। প্রাকৃতিক সোর্স থেকে তৈরি, প্রাকৃতিক শাকসবজি, প্রাকৃতিক ফলমূল, দেশীয় ফলমূল, তাদের দেশীয় ফলমূল, বিদেশীয় ফলমূল না। আমাদের মতো চায়না থেকে আমদানি করা কমলা না, তাদের ওইখানে যেটা হয় এটা, এগুলো তারা বেশি খায়। আর তাদের একটা বড় নিয়ম আছে, সেটা জানেন কি? সেটা হচ্ছে সন্ধ্যার পরে তারা খাবে না। সন্ধ্যার পরে খাওয়াকে তারা নিষেধ মনে করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রসুলের সুন্নাত, যেটা তারা ফলো করে। আল্লাহ রসুলের আমরা সুন্নাত মনে করি এটাকে, কিন্তু তারা কিন্তু সেটা ফলো করে। সেটা হচ্ছে হেরা হাসিবু, যে কথা বলতেছিলাম আর কি, হারা হাসিবু। এই হারা হাসিবুটা হচ্ছে জাপানের মানুষ আল্লাহ রসুলের সুন্নাত পালন করে। তারা তো সুন্নাত হিসেবে পালন করে না, এটাকে আসলে তারা বলে, তাদের কথা ভাষ্য, যে আপনি যখন খাবার খাবেন তাহলে পেটের 100 ভাগের 80 ভাগ খাবেন, 20 ভাগ খালি রাখবেন। এই হারা হাসিবু এই হিসাবে তারা কিন্তু সবসময় খাবার খায়, মনে রাখতে হবে। তারা পেটের 80 ভাগ ভরে আর 20 ভাগ খালি রাখে। এই জন্য তাদের গড় আয়ু আলহামদুলিল্লাহ এত সুস্থভাবে তারা বাঁচে। প্রোটিন জাতীয় খাবার খায়, প্রচুর প্রোটিন খায়, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খায়। কার্বোহাইড্রেট তো টোটালেই খায় না। আলু, ভাত এরা একদম পছন্দ করে না। জাপানের মানুষ আলু এবং ভাত খুব কম, সীমিত পরিমাণে। আর পাশাপাশি কী হয়, কোরাল সোর্স, যেগুলো আর কি আমরা বলি কোরাল সোর্স, ক্যালসিয়াম কার্বনেট, সামুদ্রিক কিছু সোর্স আছে, যেরকম শৈবাল, সামুদ্রিক বিভিন্ন শ্যাওলা, শৈবাল থেকে তৈরি হয় কোরাল সোর্স। তারপরে হচ্ছে আমরা সাধারণত পানির নিচে শ্যাওলা বলি আর কি, এই জাতীয় এগুলো সমুদ্রে এক রকমের শ্যাওলা হয়, কোরাল সোর্স, এগুলো তারা রান্না করে খায়। এই জন্য আলহামদুলিল্লাহ তারা দীর্ঘকাল সুস্থ থাকে, বর্ধমি শক্তি থাকে তাদের দীর্ঘকাল। তারপরে পাশাপাশি সামুদ্রিক মাছ,
আমাদের মতো এরা বিলের মাছ, ঘেরের মাছ, হ্যাঁ, পাঙাশ মাছ এগুলো খায় না। পোলট্রি কই এগুলো তারা খায় না। সিলভার কাপ মাছ এগুলো তারা খায় না। তারা কি খায়? তারা খায় সামুদ্রিক মাছ, টুনা ফিশ, সমুদ্রের বিভিন্ন ফিশ। হ্যাঁ, আমাদের পছন্দ পাঙাশ, আমাদের পছন্দ পোলট্রি কই, হ্যাঁ, এগুলো আমাদের পছন্দ। এগুলো কিন্তু আমাদের পছন্দ পোলট্রি, লেয়ার লেয়ার মুরগি, হ্যাঁ, এগুলো তাদের কিন্তু পছন্দ হয় না। তারা এগুলো পছন্দ করে না। ঠিক আছে? এইসব সোর্স থেকে কারণে তারা দীর্ঘকাল আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। আর শরীর চর্চা করে তারা প্রতিদিন সকালে ঘুম থেকে হেঁটে মানে ঘুম থেকে উঠেই ভোরবেলা সূর্য ওঠার আগেই তারা ঘুম থেকে ওঠে। এটা তাদের প্রতিটা ফ্যামিলিতে এটা আছে। সূর্য ওঠার আগে তারা একটা ঘন্টা বানিয়ে রেখেছে। সূর্য ওঠার আগে তারা ঘুম থেকে উঠবে এবং হাঁটাহাঁটি করবে প্রকৃতির নিয়মে। সকালের বাতাসটা গায়ে লাগায়, এক্সারসাইজ করে, সীমিত এক্সারসাইজ করে, সামান্য পরিমাণে এক্সারসাইজ করে। অফিস টাইমকে তারা মেনটেন করছে। অফিস আওয়ার একটা নির্দিষ্ট সময়ের ভিতর নেছে। স্ট্রেস কমায়, দুশ্চিন্তা তারা কম করে। পাশাপাশি আর কি করে আপনার যোগ, আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় হচ্ছে তারা মেডিটেশন করে, যোগ ব্যায়াম যেটারে বলি আর কি, ধ্যান করে মস্তিষ্ক ঠান্ডা করে, শ্বাসের ব্যায়ামগুলো করে। আমি আপনাদেরকে একদিন শ্বাসের ব্যায়ামগুলো শেখাবো, কীভাবে শ্বাসের ব্যায়াম করতে হয়, শুয়ে করা যায়। শ্বাসের ব্যায়ামগুলো করে, ধ্যান করে। আমরা ধ্যান করব কিভাবে? আমরা মুরাকাবায় বসবো। আমরা যারা মুসলমান এরা মুরাকাবায় বসবো। বসে একদম চুপ করে বসে থাকবো। বসে মৃত্যুর কথা স্মরণ করব। আমার জন্ম কিভাবে হয়েছে, আমি কতদিন কতটুক জীবন আমার অতিবাহিত হয়ে গেল, আমি কি পাপ করেছি, কি ভালো কাজ করেছি, এখন যদি আমি মারা যাই তাহলে আমার পরিস্থিতি কি হবে, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এই ধ্যানগুলো প্রতিদিন করতে হবে। মিনিমাম 5 মিনিট 10 মিনিট ধরে এই ধ্যানগুলো যে কোনো এক টাইমে বসে নিরিবিলি করতে হবে। স্ট্রেস কমাতে হবে, দুশ্চিন্তা কমাতে হবে, রিজিকের পেশানি কমাতে হবে। দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করা যাবে না রিজিকের জন্য। রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। আর সর্বোপরি আরেকটা বিষয় আছে, তেল কম খেতে হবে, সরিষার তেল বেশি খেতে হবে, অর্গানিক তেলগুলো খেতে হবে, অর্গানিকভাবে তেল খেতে হবে। লাইফ চার্ট, আপনার ফাস্টিং চার্ট আছে, ফাস্টিং চার্ট মেনে চলতে হবে। আপনাদের একদিন ফাস্টিং চার্ট নিয়ে আলোচনা করবো। আজকে ফাস্টিং চার্টের বিষয় না, ফাস্টিং চার্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে আলোচনা জাপানের মানুষ কেন, তারা এভাবে চলে। মিষ্টি কম খায়, সুগার, মিষ্টি কম খাবেন। আপনি মিষ্টি যখনই বেশি খাবেন আপনার মাথার চুল পড়ে যাবে, চুল পেকে যাবে, আপনি খুব দ্রুত চামড়া কুচকে যাবে, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার ডায়াবেটিস আসবে, শরীর আপনার পেট মোটা হয়ে যাবে, আপনি ফ্যাটি লিভার দেখা দেবে। এগুলো চিনির সাথে সম্পর্ক। চিনি কম খাবেন। জাপানের মানুষ মিষ্টি টোটালেই পছন্দ করে না। মিষ্টি, সুগার তারা কম খায়। তারা লবণও কম খায়। তারা পিঙ্ক সল্ট খায়, হিমালয়ান পিঙ্ক সল্ট খায়, খনিজ লবণ খায়, যেগুলো পাকিস্তানে জন্ম হয়, খনিজ লবণ আমরা বলি সিন্দুক লবণ, এগুলো খায়। এগুলো খাবেন। আর যদি কখনো রোগ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখাবেন তখন। আর এছাড়া এভাবেই সুস্থ থাকা যায়, এভাবেই তারা সুস্থ থাকে। আমাদের থেকে ব্যতিক্রম খুব বেশি কিছু না, কিন্তু আমরা কিছু ভুল নিয়ম পালন করি। গুরু পাক খাই, মজার তেল বেশি দিয়ে ভোনা খাবার খায়, তারা তেল বেশি দিয়ে ভোনা খাবার খায় না। তারা সিম্পল স্বাভাবিক পর্যায়ের খাবারগুলো খায়, সেদ্ধ খাবারগুলো বেশি খায়। আর যেগুলো বলছি এগুলো মনে রাখবেন, এভাবে ফলো করবেন। তো আলহামদুলিল্লাহ দেখবেন যে আমরাও দীর্ঘ আয়ু যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে আমরা অনেক দিন বাঁচতে পারবো। তবে দীর্ঘ আয়ুর পাশাপাশি সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ। সুস্থ থাকতে আল্লাহ নিষেধ করে নাই, আল্লাহ রসুল নিষেধ করে নাই। আল্লাহ রসুল বলছে তুমি সুস্থ থাকার চেষ্টা করো। রসুল সাল্লাম বলছেন যে তুমি অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করো। সুস্থ থাকলে মন ভালো থাকে। সুস্থ থাকলে কি হয়, আপনার ওই যে ইবাদতে মন বসে, বুঝছেন, পারিবারিক মন বসে, সংসারে মন বসে, এই আর কি। সুস্থ শরীর নিয়ে অন্য একদিন আলহামদুলিল্লাহ আলাপ করব। তো আমার বিষয়ে আপনারা যে লাইফস্টাইলগুলো জানতেছেন, শিখতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব করবেন। আপনার আত্মীয় স্বজনদের দিয়েও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বলবেন যে ভাই গুরুত্বপূর্ণ আলাপ করে আপনারা এগুলো শুনবেন। অযথা টিকটক দেখে সময় কাটাবেন না, তাহলে কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। স্ট্রেস কম করবেন, টিকটক না দেখে এগুলো দেখবেন, বিভিন্ন চ্যানেলে হয় এগুলো দেখবেন, স্বাস্থ্য কথাগুলো দেখবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।